আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগুন কথা বলতে পারে না, কিন্তু আগুনের ভয়ে কি মানুষের জবান বন্ধ হয়ে যায়? ইতিহাসের এক ভয়ঙ্কর দিনে হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই দিন আগুনের গর্তের সামনে দাঁড়িয়েছিলেন এক মা, কোলে তার দুগ্ধপোষ্য শিশু। আগুনের লেলিহান শিখা দেখে মা যখন ভয়ে পালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মায়ের কোলের সেই অবশ শিশু, যে তখনও কথা বলতে পারে না, কথা বলতে শেখেনি, সে হঠাৎ স্পষ্ট ভাষায় বলে উঠল, মা ভয় পেও না, আগুনে ঝাঁপ দাও, কারণ তুমি সত্যের উপরে আছো। কি ছিল সেই ঘটনা? কে ছিল সেই শিশু? আর কেন মহান আল্লাহ পবিত্র কুরআনে এই গর্তের অধিবাসীদেরকে নিয়ে কসম খেয়েছিলেন? এক জাদুকর, এক অহংকারী রাজা আর এক ইমানদার বালকের লড়াই, যা পাল্টে দিয়েছিল পুরো আরবের ইতিহাস। আজকের ভিডিওতে আমরা পবিত্র কুরআনের সূরা আল বুরুজ এবং আসহাবে উখদুবের সেই সত্য ঘটনা জানব, যা আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ইসলামের এমন অজানা ইতিহাস সবার আগে আপনার কাছে পৌঁছায়। গল্পটি শুরু হয় ইসলামের আগমনের বহু আগে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসেননি। বর্তমান ইয়েমেনে বা নাজরান অঞ্চলের এক বিশাল সাম্রাজ্য, সেই দেশে রাজত্ব করত এক প্রতাপশালী বাদশা ক্ষমতার দম্ভে সে এতটাই অন্ধ ছিল যে নিজেকেই সেই রাজ্যের রব বা পালনকর্তা বলে দাবি করত। তার প্রজাদের বাধ্য করত তার উপাসনা করতে। কেউ তার অবাধ্য হলেই নেমে আসত মৃত্যুর খড়গ। পুরো রাজ্য জুড়ে ছিল শিরক আর কুফরের অন্ধকার। মানুষ ভুলে গিয়েছিল আসমানের মালিককে। তারা মাথা নত করত এক রক্ত মাংসের মানুষের সামনে। এই বাদশার মূল ক্ষমতার চাবিকাঠি ছিল তার সেনাবাহিনী নয়, বরং তার দরবারে এক বৃদ্ধ জাদুকর। এই জাদুকর কালো জাদু এবং শয়তানি মন্ত্র দিয়ে মানুষের মনকে বিভ্রান্ত করে রাখত। জাদুকরের ভবিষ্যৎবাণী আর ভেলকবাজিতে পুরো রাজ্য ছিল সম্মোহিত। রাজা জানত যতক্ষণ এই জাদু আছে ততক্ষণ তার ক্ষমতা অটুট থাকবে। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই কঠিন। জাদুকর বুঝতে পারল তার বয়স হয়েছে, শরীরের চামড়া ঝুলে গেছে, মৃত্যু কড়া নাড়ছে দরজায়। সে ভাবল, আমি মারা গেলে এই বাদশাহর ক্ষমতা টিকে থাকবে না, আর আমার এই জাদুবিদ্যাও হারিয়ে যাবে। তাই একদিন সে বাদশার কানে কানে বলল, হে রাজা মশাই, আমি বৃদ্ধ হয়েছি, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মৃত্যু খুব কাছে। আপনি আমাকে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান এবং মেধাবী একটি বালক এনে দিন। আমি তাকে আমার সমস্ত জাদুকরী বিদ্যা শিখিয়ে দিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পর সে আপনার রাজত্বকে টিকিয়ে রাখতে পারে। বাদশা ভাবল, এ তো দারুণ প্রস্তাব। তার আদেশে পুরো রাজ্য তন্ন তন্ন করে খোঁজা হলো। অবশেষে এক ফুটফুটে অত্যন্ত মেধাবী কিশোরকে নির্বাচন করা হলো। শুরু হলো তার জাদুর প্রশিক্ষণ। প্রতিদিন সকালে সে বালকটি নিজের বাড়ি থেকে বের হয়ে জাদুকরের কাছে যেত। সারাদিন কুফরি কালাম আর জাদু শিখত। আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। দৃশ্যত মনে হচ্ছিল অন্ধকার রাজত্ব। এভাবেই চলতে থাকে। শয়তানের পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু আল্লাহ যার জন্য হেদায়েত বা কল্যাণ লিখে রাখেন, তাকে আটকানোর ক্ষমতা কারো নেই। বালকটির প্রতিদিনের যাতায়াতের পথেই ছিল এক নির্জন কুঁড়েঘর। সেই জরাজীর্ণ কুঠিরে বাস করতেন এক আল্লাহওয়ালা রাহিব বা আসমানি কিতাবের আলেম। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, যিনি এক আল্লাহর ইবাদত করতেন এবং তাওহীদের উপর অটল ছিলেন। সমাজের কোলাহল থেকে দূরে তিনি গোপনে আল্লাহর ইবাদত করতেন। একদিন বালকটি জাদুকরের কাছে যাওয়ার পথে কৌতূহলবশত সেই রাহেবের ঘরের সামনে দাঁড়ালো। ভিতর থেকে ভেসে আসছিল এক আল্লাহর পবিত্র বাণীর আলোচনা। সে থমকে গেল। জাদুকরের শেখানো মন্ত্রগুলোতে আছে ঘৃণা, ভয় আর শয়তানের উপাসনা, কিন্তু এই রাহেবের কথায় আছে অদ্ভুত এক প্রশান্তি, আছে দয়া আর ভালোবাসার কথা। সেদিন থেকে বালকের রুটিন বদলে গেল। সে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে রাহেবের কাছে বসত, এক আল্লাহর তৌহিদের বাণী শুনত, আবার ফেরার পথেও সেখানে সময় কাটাতো। রাহেব তাকে শেখালেন যে, বৎস, এই আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত, সব কিছুর মালিক এই রাজা নয়, বরং এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বালকের কচি মনে ঈমানের বীজ রোপিত হতে লাগলো। কিন্তু এতে এক বিপত্তি ঘটল।
রাহিবের কাছে বসার কারণে জাদুকরের কাছে পৌঁছাতে তার দেরি হতো। জাদুকর তাকে দেরিতে আসার জন্য মারধর করত। আবার বাড়িতে দেরি করে ফিরলে বাবা মাও তাকে বকাঝকা করত। বালকটি এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ল। তার পিঠে জাদুকরের মারের দাগ, কিন্তু হৃদয়ে ইমানের আলো। সে রাহেবকে তার সমস্যার কথাটি জানালো। বুদ্ধিমান রাহেব তাকে শেখালেন যে, বৎস, যখন জাদুকর তোমাকে জিজ্ঞেস করবে কেন দেরি হলো, তখন বলবে বাড়ির লোকেরা আমাকে আটকে রেখেছিল। আর যখন বাড়িতে দেরি করে ফিরবে, তখন বলবে জাদুকর আমাকে আটকে রেখেছিল। এভাবেই চলতে লাগলো তার শিক্ষা। একদিকে জাদুকরের মিথ্যা আর অন্যদিকে রাহেবের সত্য। কিন্তু বালকটি তখনও নিশ্চিত ছিল না কোন পথটি আসলে চূড়ান্ত সত্য। তার মন চাইছিল একটি প্রমাণের। একদিন বালকটি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো মানুষেরা ভিড় করে দাঁড়িয়ে আছে এবং রাস্তার মাঝখানে এক বিশাল ভয়ঙ্কর বন্যপ্রাণী পথ আটকে দাঁড়িয়ে আছে। হাদিসের বর্ণনায় এসেছে প্রাণীটি এতটাই বিশাল ছিল যে মানুষ ভয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করছে। কেউ রাস্তা পার হতে পারছে না। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে গেছে। বালকটি থমকে দাঁড়ালো। সে ভাবল, আজই পরীক্ষার দিন। আজ আমি জানতে পারবো জাদুকরের পথ সত্য নাকি রাহিবের পথ সত্য। সে রাস্তা থেকে একটি সাধারণ পাথর তুলে নিল। তার ছোট্ট হাতটি কাঁপছিল না, বরং ছিল দৃঢ় বিশ্বাস। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের চেয়ে রাহেবের কাজ তোমার কাছে বেশি প্রিয় ও সত্য হয়, তাহলে এই পাথরের আঘাতেই এই প্রাণীটিকে মেরে ফেলো এবং মানুষের চলাচলের পথ খুলে দাও। বালকটি বিসমিল্লা বলে পাথরটি ছুঁড়ে মারল। অবিশ্বাস্যভাবে সেই ছোট্ট পাথরের আঘাতে বিশাল প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। মানুষেরা ভাবল এটি বালকের কোনো জাদুকরী ক্ষমতা, কারণ সে রাজদরবারের ছাত্র ছিল। কিন্তু বালকটি জানতো এটা জাদুকরের জাদু নয়, এটা মহান আল্লাহর সাহায্য। সে দৌড়ে রাহিবের কাছে গেল এবং ঘটনাটি জানালো। রাহিব সব শুনে বললেন, বৎস, আজ তুমি আমার চেয়েও বেশি শ্রেষ্ঠ মর্যাদা পৌঁছে গেছো। আল্লাহ তোমাকে কবুল করেছেন। কিন্তু মনে রেখো, তোমার উপর কঠিন পরীক্ষা আসবে। আর যখন তুমি পরীক্ষার সম্মুখীন হবে, তখন আমার নামটি কাউকে বলবে না। আল্লাহ সেই বালককে বিশেষ কিছু ক্ষমতা দান করেছিলেন। তার দোয়ায় জন্মান্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেত, কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত, দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ মুক্তি পেত। তবে সবাইকে একটি শর্ত দিত। সে বলতো, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। তোমরা যদি সেই এক আল্লাহর উপর ঈমান আনো, আমি তার কাছে দোয়া করব। এভাবে পুরো শহরে এক আল্লাহর নাম গোপনে ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ দলে দলে গোপনে দাওয়াত গ্রহণ করতে লাগলো। রাজা তার প্রাসাদে বসে ভাবছে তার রাজত্ব নিরাপদ, অথচ তার প্রজাদের হৃদয়ে তখন তাওহীদের বিপ্লব শুরু হয়ে গেছে। খবরটি পৌঁছালো বাদশার এক খাস সভাসদের কাছে, যে ছিল অন্ধ। সে বহু মূল্যবান উপহার নিয়ে বালকের কাছে এসে বলল, তুমি যদি আমাকে সুস্থ করে দাও, তাহলে এই সম্পদ তোমার। বালকটি নির্ভীক কণ্ঠে উত্তর দিল, আমি কাউকে সুস্থ করি না, আরোগ্য দান করেন আমার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, তবে আমি দোয়া করতে পারি। সভাসদ উপায় না দেখে আল্লাহর উপর ঈমান আনলেন। বালকের দোয়ায় আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তিনি নতুন এক পৃথিবী দেখলেন। কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি তার স্রষ্টাকে চিনতে পারলেন। পরদিন সেই সভাসদ যখন রাজদরবারে গিয়ে স্বাভাবিকভাবে বসলেন, বাদশা অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? সভাসদ ছিলেন সত্যের আলোকে আলোকিত। তিনি মিথ্যার কাছে মাথা নত করলেন না। দৃঢ় কণ্ঠে বললেন, আমার রব আমার পালনকর্তা। বাদশা রেগে বলল, আমি ছাড়া তোমার আবার কে রব রয়েছে? সভাসদ বললেন, আমার এবং আপনার রব একমাত্র আল্লাহ। বাদশাহর মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভাবত সে একাই উপাসনার যোগ্য, আর তার খাস লোক কিনা অন্য কাউকে রব মানছে। শুরু হলো নির্মম নির্যাতন। সেই সভাসদকে অমানবিক কষ্ট দেওয়া হলো, যাতে সে তার শিক্ষকের নাম বলে দেয়। শেষ পর্যন্ত তিনি সহ্য না করতে পেরে বালকের নাম বলে দিলেন। বালকটিকে ধরে আনা হলো। বাদশা তাকে বলল, ও হে বালক, তোমার জাদু তো দেখি অনেক শক্তিশালী হয়ে গেছে। তুমি অন্ধকে ভালো করছো, কুষ্ঠরোগীকে ভালো করছো। বালকটি শান্ত স্বরে বলল, আমি কাউকে ভালো করি না, আরোগ্য দেন আল্লাহ। বাদশার আদেশে বালকটিকে নির্যাতন করা হলো। বালকটি নির্যাতন সহ্য না করতে পেরে রাহেবের নাম বলতে বাধ্য হলো। এবার বৃদ্ধ রাহেবকে ধরে আনা হলো। বাদশা তাকে বলল, তোমার ধর্ম ত্যাগ করো। রাহেব ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করলেন। বাদশার আদেশে এক বিশাল করাত আনা হলো। রাহেবের মাথার মাঝখানে করাত রেখে তাকে জীবন্ত দুই টুকরা করে ফেলা হলো। রক্তে দরবার ভেসে গেল, কিন্তু তিনি ঈমান ছাড়লেন না। এরপর সেই সভাসদকে আনা হলো। তাকেও একইভাবে
করাত দিয়ে শহীদ করে ফেলা হলো। এখন বাকি রইল সেই বালক। বাদশা ভাবলো এই বালককে গোপনে মারলে হবে না, কারণ জনগণ তাকে ভালোবাসে। তাকে এমনভাবে মারতে হবে যেন মানুষ ভয় পায়। সে কিছু সৈন্যকে আদেশ দিল, একে শহরের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া নিয়ে যাও। যদি সে আমার ধর্মে ফিরে না আসে তবে পাহাড় থেকে নিচে ফেলে দাও। সৈন্যরা তাকে পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বালকটি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যেভাবে চাও আমাকে এদের হাত থেকে রক্ষা করো। সাথে সাথে পাহাড় কেঁপে উঠল, ভূমিকম্প শুরু হলো। সমস্ত সৈন্য পাহাড় থেকে গড়িয়ে পড়ে মারা গেল। কিন্তু বালকটি অক্ষত অবস্থায় হেঁটে হেঁটে আবার বাচ্চার সামনে দরবারে গিয়ে উপস্থিত হলেন। বাচ্চার চোখ কপালে উঠল। সে জিজ্ঞেস করলো, আমার সৈন্যরা কোথায়? বালকটি হাসি মুখে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। বাচ্চার জেদ আরো বেড়ে গেল। সে এবার আদেশ দিল, একে বিশাল নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে যাও এবং ডুবিয়ে মারো। সৈন্যরা তাকে নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে গেল। বালকটি আবার সেই একই দোয়া করল, হে আল্লাহ, তুমি যেভাবে চাও আমাকে এদের হাত থেকে বাঁচাও। সমুদ্র উত্তাল হলো, বিশাল ঢেউ এসে নৌকা উল্টে দিল। সব সৈন্য ডুবে মারা গেল। কিন্তু বালকটি পানির উপর দিয়ে ফিরে এলো। বাচ্চা এবার ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারছিল না কেন এই সাধারণ বালককে হত্যা করতে পারছে না। তখন বালকটি নিজেই রাজাকে বলল, শোনো রাজা, তুমি আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না আমি যা বলবো তুমি তা করো। হতভম্ব বাচ্চা জিজ্ঞেস করলো, কি করতে হবে বলো আমাকে। বালক বলল, আমাকে মারতে হলে একটি বিশাল মাঠে সমস্ত প্রজাকে সমহত করতে হবে। আমাকে একটি খেজুর গাছের গুড়ির সাথে বাঁধতে হবে। তারপর আমার তীরের থলি থেকে একটি তীর নিয়ে ধনুকে জড়িয়ে উচ্চস্বরে বলতে হবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, অর্থাৎ আমার প্রভুর নামে তীরটিকে আমার দিকে ছুটতে হবে। শুধুমাত্র এভাবেই তুমি আমাকে হত্যা করতে পারবে। বাচ্চা ভাবলো এ তো খুবই সহজ কাজ। সে বিশাল জনসমাবেশ ডাকলো। হাজার হাজার মানুষের সামনে বালককে বাধা হলো। বাচ্চা নিজের হাতে ধনুক নিল। সে বালকের শিখিয়ে দেওয়া বাক্যটি উচ্চস্বরে পাঠ করল, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। তীরটি শোষ করে ছুটে গিয়ে সোজা বালকের মাথায় আঘাত করল। বালকটি তার হাতটি ক্ষত স্থানের উপরে রাখলো এবং শাহাদাতের অমীয় সুধা পান করে মৃত্যুর কোলে ঢুলে পড়ল। দৃশ্যত বাচ্চা জিতে গেল। সে বালকটিকে হত্যা করতে পেরেছে, কিন্তু আসলে সে হেরে গেল চরমভাবে। কারণ হাজার হাজার জনতা যারা এতক্ষণে দৃশ্য দেখেছিল তারা বুঝতে পারল বাচ্চার কোনো ক্ষমতা নেই। আসল ক্ষমতা সেই বালকের আল্লাহর। সমগ্র জনতা উচ্চস্বরে চিৎকার করে উঠল, আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম, আল্লাহু আকবার। আমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। বাচ্চার রাগ তখন চরমে। সে দেখল তার পুরো প্রজায় তার বিরুদ্ধাচরণ করছে। বালকের রক্ত যে তাওহীদের বীজ বুনেছিল তা এখন বিশাল মহিরূপে পরিণত হলো। রাগে অন্ধ হয়ে সে তার সৈন্যদের আদেশ দিল, শহরের মোড়ে মোড়ে বিশাল গর্ত বা পরিখা খনন করতে থাকো। সেই গর্তগুলোতে কাঠখড় ফেলে বিশাল আগুন জ্বালানো শুরু হলো। ঘোষণা করা হলো, যে ব্যক্তি তার নতুন ধর্ম ত্যাগ করে আবার বাচ্চার উপাসনায় ফিরে না আসবে তাকে জীবন্ত এই আগুনের গর্তে নিক্ষেপ করা হবে। শুরু হলো ইসলামের চূড়ান্ত পরীক্ষা। একে একে মুসলমানদের ধরে আনা হলো। কিন্তু কি আশ্চর্য, একজন মানুষও আগুনের ভয়ে ঈমান ত্যাগ করল না। তারা হাসি মুখে আগুনের কূপে ঝাঁপ দিতে লাগলো। আগুনের লেলিহান শিখা তাদের শরীর পুড়িয়ে ছাই করে দিচ্ছিল ঠিকই, কিন্তু তাদের রুহু তখন জান্নাতের মেহমান হয়ে যাচ্ছিল। এই করুণ দৃশ্যের মধ্যে একটি ঘটনা ছিল হৃদয় বিদারক। এক মা তার কোলে সদ্যজাত দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে আগুনের জ্বলন্ত শিখা দেখে মায়ের মন কেঁপে উঠল। নিজের জন্য নয়, কোলের নিষ্পাপ শিশুটির জন্য মা পিছনের দিকে সরে আসতে চাইলেন। মাতৃত্বের মায়া তাকে দুর্বল করে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোলের শিশুকে বাকশক্তি দান করলেন। দুধের শিশুটি মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠল, মা তুমি সবর করো, ধৈর্য ধরো, নিশ্চয় তুমি সত্যের উপর আসো। এই আগুন তো কেবল দুনিয়ার, জান্নাতের শান্তি এর চেয়ে অনেক বেশি। শিশুর মুখে এই কথা শুনে মায়ের দ্বিধা কেটে গেল। তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং নির্ভয়ে আগুনের গর্তে ঝাঁপ দিলেন। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? সেই বালকটি একা ছিল, কিন্তু তার ঈমানের দৃঢ়তা একটি গোটা জাতিকে সত্যের পথ দেখিয়েছিল। সত্যের পথে চললে বাধা আসবে, নির্যাতন আসবে, কিন্তু আল্লাহর সাহায্যও আসবে। কখনো অলৌকিক উপায়ে, কখনো শাহাদতের মাধ্যমে আসবে। ঈমানের জন্য জীবন দেওয়া কোনো পরাজয় নয়, বরং সেটাই প্রকৃত সফলতা।
আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন চলছে। সূরা আল বুরুজ আজও আমাদের কানে কানে বলে যায়, তোমরা ভেঙে পড়ো না। জালিমদের দড়ি যতই শক্ত হোক, আল্লাহর কৌশল তার চেয়েও শক্তিশালী। গর্তের অধিবাসীরা হেরে যায়নি। ইনশা আল্লাহ সত্য পথের পথিকরা সব যুগেই বিজয়ী হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বালকের মতো, সেই মায়ের মতো ঈমান মজবুত করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সত্য ঘটনাটি জানার সুযোগ করে দিন। ইসলামের এমন আরও অজানা কাহিনী জানতে আলোর ছোঁয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।